ওকে আমি মানিয়ে নিব। চলো চলো, আসো, চলো, আসো, আসো। আচ্ছা আঙ্কেল, আমরা যে খাওয়া দাওয়া করে আসলাম, রান্নাটা কে করছে, আপনি? না না, আমি রান্না বান্না করি না, বুড়ো মানুষ। আমার যে নাতিটা আছে না, ও রান্না করে। তোমার সিরিয়াসলি? ওর তো বয়স বেশি হয়নি, এত অল্প বয়সে কিভাবে এত সুন্দর করে রান্না করে? অনেক মজা হয়েছে রান্নাটা। তাই ও তো একটা খাবার খেলে, ও যে আরো অনেক রকম রান্না করে, এত টেস্ট। হাতের রান্নাটা যে এত মজা হয়েছে যেটা বলার বাইরে, আমার কাছে অনেক ভালো লাগছে। ও আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আমাকে যদি অনুমতি দেন আমি তাহলে একটু ঘুমাবো আর কি, অনেক ঘুম পাইছে। ও ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঘুমাবে। তার আগে আমি একটা কথা তোমার থেকে জানতে চাই। হ্যাঁ বলুন। সেটা হলো, আচ্ছা তুমি কি বিবাহিত না অবিবাহিত? আরে না, এখনো বিয়ে হয়নি আমার। ও না, আমি ভেবেছিলাম যে শাড়িটারি পরা তো হয়তো তুমি বিবাহিত। হয়েছে কি আঙ্কেল, বললামই তো ঢাকা থেকে গ্রামের বাড়ি আসতেছি, তার মধ্যে হচ্ছে আমি সবসময় শাড়িতেই কমফোর্ট। আচ্ছা। থ্রি পিস এগুলো একটু কমই পরি, সবসময় শাড়ি পরেই থাকি, আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আর কি শাড়ি পরার কারণটা। আমিও শাড়ি যারা পরে সেই সব নারীদের খুবই আমার ভালো লাগে, আমার পছন্দের একটা জিনিস। যাকে তোমার অনেক ঘুম ধরেছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আমি আবার সকালে একটু কাজ আছে তোমার, যাবো তো, সেক্ষেত্রে আমিও ঘুমিয়ে পড়ি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকের মতো গুড নাইট। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। এই কোথায় যাচ্ছ? শুয়ে পড়ি কোথায় শুবে? ফ্লোরে। ছি ছি ছি, তুমি আমাদের গেস্ট, আর তুমি আমাকে আঙ্কেল বলে দেখেছো? তুমি আমাদের মেহমান, আমাদের বিছনাতে থাকবে, পুরোপুরি সেফটি হিসাবে থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সমস্যা নেই, বিছানায় না থাকলেও হবে, মানে আপনি যদি আবার আনইজি ফিল করেন এটার জন্য আর কি বলার সাহস পাইনি। আমার কোনো সমস্যা নেই, আমি যে কোনো জায়গায় শোয়ার অভ্যাস আছে। আরে আমারও কোনো সমস্যা নেই, তুমি মেহমান, তুমি এখানেই থাকো। কেমন একটা বেমানান, তুমি নিচে ঘুমাবে, এটা কথা হলো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা, ঘুমো, এখানে ঘুমো। আচ্ছা। এই আমি বরঞ্চ এখানে চলে যাই। এই তুমি ঘুমিয়ে পড়ো, তুমি নিশ্চিন্তে ঘুমাও, ঠিক আছে? আমি আছি, তোমার পাশে আছি, কেউ আসবে না। আচ্ছা আঙ্কেল। আচ্ছা। এই আঙ্কেল, কথা বলো না, তুমি নিরাপত্তা আসো। আঙ্কেল কি করতেছেন? ছি ছি আঙ্কেল, আপনাকে আমি বিশ্বাস করে আপনার সাথে আমি এখানে শুইছি, আপনি এটা কি করলেন? আসলে
কখন যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। বুড়ো মানুষ তো, আর আমার ওয়াইফটা আজকে 30 বছর আগে মারা গিয়েছে। তো তো নারী আঙ্কেল আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। শোনো, তুমি আমাকে নিরাপত্তা না, যদি নাই ভাবো যে আমি নিরাপত্তা তোমাকে দিতে পারছি না, অসুবিধা নেই। আমি আমার নাতিকে পাঠিয়ে দিচ্ছি। ও ছোট মানুষ, ও নিরাপত্তা, আমি তো বয়স্ক মানুষ। কখন যে কি হয়ে গেল। তুমি থাকো, আর তোমার আর কোনো ভয় নেই। আমি এক্ষুনি আমার নাতিকে পাঠিয়ে দিচ্ছি, পুরোপুরি নিরাপত্তা থাকবে, কেমন? কোনো ভয় নেই। এই সৈকত, সৈকত, আমারে পছন্দ করতে পারলো না, পুরারে ইয়া পছন্দ করতে হয়েছে। কিরে ঘুমিয়ে গেছিস নাতি? না না না, ঘুমাই নাই এখনো। শোন, মেয়েটা মনে হয় আমার সাথে ঘুমাতে আনইজি ফিল করছে, বুঝছিস? আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম আমি তোর রুমে এসে পড়ি। শোন, মেয়েটা মনে হয় আমার সাথে ঘুমাতে আনইজি ফিল করছে। এটা তো আমি শুরুতেই বুঝছি, কিন্তু তোমার সামনে তো আবার কিছু কইতে পারবো না, তুমি তো আবার পরে বেয়াদব কইবা। আরে দোষ কি আমার? হ্যাঁ, মেয়েটি তো আমার সাথে থাকতে চাচ্ছে, যে আমি সেফটি, বয়স্ক মানুষ, সেটা বলেছে, তাই আমি গিয়েছি। দোষ কি আমার? হা, মেয়েটা বাইরে থেকে দুরানি খাইছে, দুরানি খায় তো মায়া চোখে চাপসা দেখছে, কেডা কি কনে কি বয়ে রয়েছে মায়া কি আর বুঝছে? তোমার কি বিবেক খাটে নাই যে আমি কেমনে যাই নাতি থাকতে, নাতিরে দেই পাশে? আচ্ছা যাক গে, আমি তো আয় পড়ছি, তাই না? তুই এখন যা, আর পাশে তো ঘুমা। দেখলে হয়তো সে একটু নিরাপত্তা বোধ করবে, ঠিক আছে? আর শুন, কালকে মেয়েটাকে একটা বাসে উঠে দিয়ে সই সালামতে পৌঁছে দিলে আমরা এই যাত্রা বেঁচে যাই। তুমি কি কও? হ্যাঁ, সেটা দাও। তাইলে না না, তুমি কি কও? জামু? কি করবি তুই? যা, আমি বরঞ্চ শরীরটা আমার একটু টায়ার্ড হয়ে গেছে, আমি এখানে ঘুমিয়ে যাই। তাইলে না না, যাই আমি। হ্যাঁ যা, গেলাম, তুমিও ঘুমায় পড়ো, বেশি রাত যাইগো না, মুরব্বী মানুষ। খেয়াল রাখিস। হ্যাঁ, এইসা পোলাপান যে কি করে। উফ, যাই আমি ঘুমিয়ে যাই। কি ব্যাপার, আপনি এখনো ঘুমান নাই? এই কারণেই তো নানা আমারে পাঠাইলো। ওই আপনি নাকি বলেন নানা লয়ে ঘুমাইতে আনইজি ফিল করতেছেন। নানা কইলো যে আপনি নাকি বলেন নানা লয়ে থাকতে আনইজি ফিল করতেছেন, এই কারণে আমার পাঠাইছে। এখন আর চিন্তা করেন না, নিশ্চিন্তায় থাকেন। ইয়ে না মানে হ্যাঁ, শরম পায়েন না, আমি খুবই ভালো ছেলে, আপনি নির্ভয়ে থাকতে পারেন, কোনো সমস্যা হইব না। ঠিক আছে। সমস্যা নেই তো আপনার? তাহলে তার কোনো কথাই নেই, বেশি রাত জাগাও ভালো না, চেহারা খারাপ হয়ে যাবো। আর এমনি আপনি আজকে অনেক দূরের উপর ছিলেন, তার সাথে ভালো আপনি শুয়ে রেস্ট নেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়েন, আমি একটু পরে শুই। আচ্ছা ঠিক আছে, আগে আমি শুইতেছি, আর আপনি চিন্তা করেন না, সকালে আমি আর নানায় আপনার নিজ দেখতে গাড়িতে তুইলা দিয়ে আসবো।